Hi friend, welcome back. আমি আজকে আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি পোস্ট পেজিনেশনস। আমরা আজকে দেখব কিভাবে আমাদের রাইট নিউজ যে প্রজেক্টটি ছিল সেই প্রজেক্টে কিভাবে পেজিনেশনটি ক্রিয়েট করব। আমাদের পেজিনেশন কেমন হবে? আমাদের পেজিনেশনস হবে এমন, এই যে আমাদের এখানে পেজিনেশনের যে কয়টি পোস্ট আছে সেই পোস্টে হবে, আর এখানে পেজ ফর পেজ যেগুলো আছে সেগুলো, আর নেক্সটে দিলে আমাদের নেক্সট এরিয়াতে যাবে, প্রিভিয়াস দিলে প্রিভিয়াসে, এরকম আমাদের পোস্ট পেজিনেশন হবে। সো এবার আমরা এই পেজিনেশনটি করব। তার আগে আমরা চলে যাচ্ছি আমাদের index.php-তে। index.php-তে যেখানে আমরা পেজিনেশনটি তৈরি করেছিলাম সেখান থেকে আমরা শুধু একটি রেখে অলগুলো কেটে দিব, একটি রাখবো এবং অল কেটে দিব, এবং এইটাকে আমরা কন্ট্রোল/ দিব, দিয়ে আমরা এবার কোডিংটি শুরু করে দেব। কোডিং শুরু করার প্রথমে আমরা এইটুকু আমরা কপি করে নিয়ে আসবো। এখান থেকে আমরা এইটুকু কপি করবো, করে এখানে পেস্ট করে দেবো। এখানে আমাদের এখানে আমরা লিখে দেবো PHP underscore, এখানে লিখে দেবো এবং এখানে লিখে দেবো। এইটুকু আমরা এবার কপি করে দিলাম এখানে। তারপরে আমরা এখানে লিখবো, তারপরে হচ্ছে আমাদের এটা লিখে দেবো if $MySQL নাম রোজ পোস্ট পেজ underscore result, আমাদের underscore result যদি 1 থাকে তাহলে এখানে আমাদের এই কাজটি করবে। এখানে আমাদের আসবে এবার হচ্ছে পোস্টের রেকর্ডস, যেগুলো আমাদের রেকর্ড হবে কয়টি। তো এখানে আমরা দেবো MySQLi নাম underscore rows ব্র্যাকেটে $page underscore results, এখানে আমাদের যে রেজাল্টটি ওই রেজাল্টটি আবার হবে। তারপর আমরা এখানে আবার লিখবো, এখানে এবার আমরা দিয়ে দেবো হচ্ছে আমাদের টোটাল পেজ, যেটি আমাদের টোটাল পেজ, যে কটি পেজ থাকবে আমাদের পেজ হবে হচ্ছে টোটাল পেজ ভাগ লিমিট। আমাদের এখানে লিমিট এখানে আমরা দিয়ে দেবো, একটি উপরে চলে যাচ্ছি আমরা, এখানে দিয়ে দেবো হচ্ছে লিমিট, আমরা কয়টি লিমিট চাচ্ছি, $LIMIT লিমিট, আমরা কয়টি লিমিট চাচ্ছি, লিমিট হচ্ছে এখানে আমি চাচ্ছি 4টি লিমিট চাচ্ছি। এটা আমরা এবার কপি করব, কপি করে এই যে আমাদের লিমিট এখানে গিয়ে পেস্ট করে দেবো। এই যে এরপর নিচে আমরা এবার লিখবো, এখানে এবার আমরা ফর ইফ লুপটি চালিয়ে দেবো। ফর দিয়ে $i is equal to 1 $, তারপরে আমরা সেমিকোলন দিয়ে $i, এখানে ব্র্যাকেটস, এখানে আমাদের এই চিহ্ন দিয়ে টোটাল পেজ কমা, এটি শেষ করে আমাদের $i++, মানে এটি চলে যাবে ডবল। এবার আমরা এর মধ্যে দিব হচ্ছে কি, এর মধ্যে আমরা দিব এই যে আমাদের এই জিনিসটি দিয়ে দেবো, li টুকু কপি করে দিয়ে দিব, ইকো করবে, আমাদের ইকো করবে হচ্ছে এই জিনিসটি, আমরা এটা দিয়ে দিচ্ছি ভিতরে আমাদের। এই যে এখানে আমরা এটাই শেষ করে দিচ্ছি, এখানে আমাদের পেজ না, এখানে আমাদের দিব হচ্ছে $i। তাহলে আমরা এখানে i, এখানে আমরা p, এখানে এই চিহ্নটি দিয়ে পেজ, এখানে এইবার এখানে আমরা এই চিহ্ন দেব এবং এখানে এবার এখানে $i দিয়ে দিব। এবার এইটুকু আমরা এবার কপি করব, কপি করে নিয়ে গিয়ে আমাদের এখানে পেস্ট করে দেব। এবার এখানে পেস্ট করে দেওয়ার পরে দেখবো আমরা এটা ভিউ পেয়ে যাচ্ছি। এবার আমরা উপরে দিব হচ্ছে আমাদের এর উপরে দিব এই জিনিসটি, এই যে এইটুকু দিয়ে দিব ইকো, এই জিনিসটি ইকো করে যাবে। তারপরে এর শেষে ইকো করবে হচ্ছে আমাদের এটি ইউএল শেষ হয়ে যাবে। এবার যদি কন্ট্রোল-S দিয়ে এখানে আমরা ভিউ দিই তাহলে দেখতে পাবো কি 4টি, 1টি, 2টি, 3টি, 4টি, এখানে আমাদের 4টি চলে আসছে। মানে এখানে যদি আমাদের কয়টি টোটাল পোস্ট আছে, 1টি, 2টি, 3টি, 4টি, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 13, 14টি আছে। 14কে যদি আমরা এবার 4 দিয়ে ভাগ দিই তাহলে আমাদের এখানে 4 বাড়া 4, আমরা 4-এ গিয়ে দেখতে পাবো 1টি, 2টি এরকম থেকে যায়। আমরা আমাদের এখানে সি ক্যালকুলেটর বের করে ফেলি, ক্যালকুলেটর এখানে আমরা দিয়ে দেবো হচ্ছে 4
14/4 ইকুয়াল টু 3.5 মানে আমাদের তিনটিতে আছে আর এখানে আমাদের একটি রয়েছে। এই যে আমরা একটি দিলে এখানে দেখতে পাবো পেজ 1 আর এখানে দিলে পেজ 2 পেজ 3 এইভাবে চলে আসছে। এবার আমরা এখানে ডিসপ্লেইংটি করাবো। তার আগে ডিসপ্লে করাবো, তার আগে এখানে আমাদের আরো কিছু কাজ করতে হবে। না, এখানে আমাদের আর কোনো কাজ নেই। এবার আমরা চলে যাব আমাদের উপরে। আমরা এখানে দেখে দেবো আমাদের যেই উপরে যেই নামটি পাচ্ছে দেখতে পাবো আমাদের এখানে যেই এটি পাচ্ছে, আমরা এটাকে এবার আমরা ভিউ করাবো। সো আমরা এখানে লিখে দিলাম পেজ is equal to $_get তারপর এখানে পেজ এখানে পেজ, এটা আমরা ক্লোজ করে দিলাম। এবার আমরা এখানে লিখব OFSET offset $post post page -1 আর আমরা এটা দিয়ে লিমিট দিয়ে দিব লিমিট। এইবার যদি আমরা এটাকে যদি আমরা এবার এইখানে ভিউ করাই, এখানে limit এখানে আমাদের প্রথমে দিতে হচ্ছে offset limit আর এই দুইটা আমরা রাখি দেব আমাদের এই ব্র্যাকেটসের মধ্যে। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রেখে দিলে আমাদের এটি ভালো হবে। সো এবার যদি আমরা এখানে চলে যাই দেখতে পাবো তাহলে প্রথমে একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, এখানে আমরা 3 আর 4টি, ঠিক আছে 4টি রয়েছে। দ্বিতীয়তে গেলে দ্বিতীয় 4টি, তৃতীয়তে গেলে তৃতীয় 4টি এবং চতুর্থতে গেলে পরের একটি। ফার্স্ট পেজে চলে গেলাম। এবার আমরা দেখব অ্যাক্টিভ। এখানে দেখেছি আমরা এখানে যদি আমরা একটা জিনিস লক্ষ্য করি, এখান থেকে যদি আমরা কেটে দিই তাহলে দেখতে পাবো আমাদের আনডিফাইন্ড ইন্ডেক্স পেজ এরর আসছে। তাহলে আমরা এখানে আবার কি করব, তাহলে এখানে আমরা প্রথমে ইফ কন্ডিশনের মধ্যে রেখে দিব ইফ ইসেট দিব, দিয়ে ইফ ইসেটের মধ্যে যদি এই জিনিসটি হয় তাহলে এটা পাবে, আর যদি এটি না হয় যদি এটি না হয় তাহলে আমাদের পেজ ইজ ইকুয়াল টু হবে কত, পেজ ইজ ইকুয়াল টু 1। তাহলে এবার যদি দেখি তাহলে দেখব প্রথম পেজ, দ্বিতীয় পেজ, প্রথম পেজ, ফার্স্ট পেজ, এটা আমাদের কেটে দিলে এখানে দেখব। এবার আমরা দেখব এখানে আমাদের ইজ অ্যাক্টিভ হয়ে নেই, অ্যাক্টিভ ফাংশনটি কিভাবে দেখব অ্যাক্টিভ। তাহলে আমরা চলে যাব আবার আমাদের নিচে, যে কোথায় এই যে ফর লুপের উপরে, এই যে এখানে আমরা কিছু কোড করব। এখানে আমরা কোডটি করব হচ্ছে আমাদের ইফ এর মধ্যে এই আইটি দিয়ে দিব, এর মধ্যে $i is equal to $page, পেজের মধ্যে এবার আমরা দিব হচ্ছে $activ active is equal to activ active। এবার যদি আমরা এখানে স্ল্যাশ করে দিই আর এখানে ইলস গুলো active active গুলো এখানে আমাদের এই জিনিসটি ফাঁকা থেকে যাবে। এবার যদি আমরা এখানে গিয়ে দেখি তাহলে দেখতে পাবো এখানে আমরা এটা অ্যাক্টিভ দেখলাম, এখানে কিন্তু আমাদের অ্যাক্টিভ ফাংশনটি কাজ করছে না। তাহলে আমাদের কি হলো আমরা দেখে আসি আমাদের কাজ করবে কি করে। আমরা তো এখানে দিইনি, তো অ্যাক্টিভটি আমরা ক্লাসটি তো আমরা দিইনি। আমাদের যদি এবার এখানে যদি ক্লাসটি দিতে চাই তাহলে এই যে আমরা কি লিখবো হচ্ছে এখানে এখানে ক্লাসটি দিব, এই দুইটি ক্লাস দেওয়ার মধ্যে তার মধ্যে আবার এই চিহ্নটি দুইটি দিয়ে এই যে পেস্ট করে দিব অ্যাক্টিভ। এবার যদি দেখি তাহলে দেখতে পাবো এই যে অ্যাক্টিভ চলে আসছে, এই যে অ্যাক্টিভ। এবার যদি আমরা ফার্স্ট পেজে যাই তাহলে দেখবো ফার্স্ট পেজ অ্যাক্টিভ হয়েছে। এবার আমরা দেখবো প্রিভিয়াস এবং নেক্সট এবং প্রিভিয়াস দেখবো। নেক্সট কোথায় দিব, আমরা এই ইউএল এর মধ্যে কন্ট্রোল ডি ডুপ্লিকেট দিয়ে দেবো এবং এর মধ্যে আমাদের এইটুকু কপি করে নিয়ে আসবো, এইটুকু কপি করে নিয়ে গিয়ে এখানে পেস্ট করে দিব। নাহলে যে আমাদের এখানে যেটি লিখেছিলাম এইটুকু
প্রিভিয়াস নেক্সট। এবার আমরা দেখব প্রিভিয়াসে ক্লিক করলে নেক্সটে ক্লিক করলে আমাদের এই 1 থেকে আমাদের চলে যাবে 2 এ, এই নেক্সটে ক্লিক করলে 2 এ চলে যাবে। এবার আমরা এটি দেখব। সো এখানে তাহলে আমরা এখানে প্রথমে নেক্সটটি দেখব, নেক্সট এখানে আমাদের এটা দিব এবং এর শেষ করে এটাকে আমরা এটা পেস্ট করে দিব। এবার ইফ প্লাস এই জিনিসের টোটাল পোস্ট কে আমাদের পেজ দ্বারা করব হচ্ছে আমাদের অ্যাক্টিভ, এখানে আমাদের কোনো ক্লাস থাকবে না, অ্যাক্টিভ কোনো ক্লাস থাকবে না। এবং পেজ এখানে দিব কি, এখানে আমরা ডলার সাইন, এখানে ডলার সাইন PAG পেজ প্লাস 1 পেজ প্লাস 1। এখানে সরি, এখানে আমরা কোনটার মধ্যে করে দিয়েছি কোড, এখানে আমরা ভুলটার মধ্যে কোড করে দিয়েছি, ওখানে না আমাদের কোডটি হবে হচ্ছে এখানে, এই যে ডলার সাইন PAG পেজ প্লাস 1, ডলার সাইন পেজ প্লাস 1। তাহলে এবার যদি আমি গিয়ে দেখি রিফ্রেশ করি, এখানে চলে যাব, দেখবো এখানে কি 2 এর মধ্যে চলে গেছে আমাদের। এখানে আমরা 2 এর মধ্যে চলে যাচ্ছে কেন, সরি, এখানে আমাদের দিতে হবে PAGE পেজ ইজিক্যাল টু, মানে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে পেজ ইজিক্যাল টু এটা। এইবার যদি আমরা গিয়ে রিফ্রেশ করি, এবার নেক্সটে দিই, তাহলে দেখতে পাই যে 2 এ চলে আসছে। এবার তাহলে আমরা গিয়ে এখানে মাইনাস করো, তাহলে আমরা এবার যদি আমরা দেখি তাহলে মাইনাস করতেও পারবো। এখানে আমাদের আরও একটি কোড লিখতে হতো, এই কোডটি আমরা ভুল করে ওইখানে দিয়ে দিয়েছিলাম, এখানে Ctrl+X করে এখানে পেস্ট করে দিব। আর এইটাকে আমরা ওখানে ভুল করে দিয়ে দিয়েছিলাম, ওখানে আমাদের সমস্যা দেখা দিত, এই যে প্লাস মাইনাস করে দিলাম। এইবার যদি এই জিনিসটি যদি আমাদের এখানে গিয়ে যদি পেস্ট করে দেই, তাহলে দেখতে পাবো এখানে আমাদের শুধু মাইনাস করে দিব, এখানে PREV বা আপনারা প্রিভিয়াসটিও লিখতে পারেন। তাহলে এবার দিই রিফ্রেশ, মাইনাস চলে গেল। এবার আমরা এখানে গিয়ে চলে যেতে পারি, মানে নেক্সটে দিলে নেক্সট, এবার কোথায় গেল, এবার দুইটাই কিন্তু হারিয়ে গেল। এইখানে ক্লিক করলে কিন্তু এই জিনিসটি হারিয়ে যাচ্ছে না আমাদের, এইখানে 1 পেজে ক্লিক করলে প্রিভিয়াস পেজ তার হচ্ছে না, এই যে 0 চলে আসছে, এখানে আমাদের 0টি তো আর দেখা যাবে না। সো আর এখানে এক্স এ দিলে 2টি কিন্তু চলে যাচ্ছে। সো এইবার আমরা এখানে চলে যাব। সো তাহলে এখানে আমাদের এখানটাতে এটা না দিয়ে যদি আমরা এটা দিই, তাহলে এই যে -1 এখানে চলে যাবে। এবার যদি আমরা দেখি চলে গেল, নেক্সটে দিয়ে দেখি নেক্সট নেই, চলে গেছে, এই যে নেক্সটে 2টাই রয়েছে। এবার যদি আমরা 4 এ যাই, 4 এ নাই, 1 এ যাই, এই তো প্রিভিয়াস নেই। সো আমাদের এই পর্বের কাজ ছিল এটি, আমাদের পোস্ট এইটা হয়ে গেছে। এই পরবর্তী পর্বে আমরা দেখতে পাই হচ্ছে আমাদের সার্চ ইঞ্জিনটি কীভাবে কাজ করবে। এখানে যেন আমরা এই যে এখানে করা রয়েছে আমাদের এটা, এখানে সার্চ দিলাম লরিং, এখানে আমাদের লরিং সার্চ হয়ে যাবে, এই যে এখানে সার্চের কোয়েরিটি দেখাবে। সো এখানে আমাদের search.php তে চলে যাবে, আমরা দেখতে পাবো যে এখানে রয়েছে search.php। সো সবাইকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম, শেষ করছি।